দক্ষ জনবল তৈরি করা গেলে দেশে সেমি কমান্ডার শিল্পে বিলিয়ন ডলারের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশেষ এই শিল্প খাতের উন্নয়নে আলাদা তহবিল করবে সরকার। দেখুন মনির হোসেন তপুর রিপোর্ট। ডিজিটাল জগতে সব ডিভাইসের প্রাণ সেমিকন্ডাক্টর বা চিপ। স্মার্টফোন থেকে কম্পিউটার, গাড়ি, ওয়াশিং মেশিন সহ সব ধরনের যন্ত্রই চিপ নির্ভর। চিপ উৎপাদনে বৈশ্বিক পর্যায়ে বিশ্বের বিভিন্ন দেশ ও কোম্পানি বিনিয়োগ বাড়িয়ে যাচ্ছে। তবে পর্যাপ্ত দক্ষ জনবল না থাকায় এখনও পিছিয়ে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, সম্ভাবনাময় এই খাতের উন্নয়নে কাজ করছে জাতীয় সেমিকন্ডাক্টরস টাস্ক ফোর্স। শুধু বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি কুয়েট না, সারা বাংলাদেশের সমস্ত জায়গা থেকে ট্যালেন্ট পুলকে নিয়ে আসার জন্য আমরা অ্যাকচুয়ালি ভার্চুয়াল পোর্টাল তৈরি করব। যে ভার্চুয়াল পোর্টালের মধ্যে লেভেল 1, 2, 3 অ্যাক্রেডিটেড বিভিন্ন কারিকুলাম থাকবে, যেটা ডেভেলপ করবে বাংলাদেশ এবং ইউএসের বেস্ট প্রফেসর অ্যান্ড ইন্ডাস্ট্রি এক্সপার্টরা। এই ইউনিভার্সিটির প্রোগ্রামগুলো সময় লাগবে, কিন্তু এটা ইমিডিয়েট করার জন্য উই আর জাস্ট রিচিং আউট টু স্টুডেন্ট। আপনি যদি উলকাসেমের ওয়েবসাইট ইউটিউবে যান, just vlog, VLOG, Ulkasim vlog, you will see how we are recruiting. We categorize skill by skill, and we are asking students, you do self-study, group study, come and take a test, we'll hire you. It doesn't matter what's your background. জাতীয় সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স সরকার কিভাবে এ খাতের উন্নয়নে সহযোগিতা করতে পারে তা তুলে ধরা হয়েছে টাস্ক ফোর্সের চূড়ান্ত সুপারিশপত্রে, যা এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিডার চেয়ারম্যান। এই ফিসক্যাল সাইডে আমরা কতটুকু সাপোর্ট দিতে পারি কর-টরের থেকে। দ্বিতীয় একটা অংশ হচ্ছে যে একটা ইনিশিয়াল টেস্টিং ফ্যাসিলিটি যদি আমরা তৈরি করে দিতে পারি সরকার থেকে, যেটা সব বিজনেসই ওটাকে ইউটিলাইজ করবে একটা শেয়ারিং মডেলে, তাহলে হয়তো স্কিল ডেভেলপমেন্টেও সুবিধা হবে এবং তাদেরকে তাদের বিজনেস গার্নার করতেও সুবিধা হবে। এই খাতে দক্ষ জনবল গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ কোর্স চালুর কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। ধন্যবাদ সবাইকে। তাহলে মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।